যতদিন বেঁচে থাকবেন এই তিনটি আমল করুন। মৃত্যুর যন্ত্রণা হবে না, কবরের আযাব হবে না, সরাসরি জান্নাতি হবেন। মৃত্যু এটি এমন এক বাস্তবতা যা থেকে কেউই রক্ষা পাবে না। কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান ১৮৫। তবে মৃত্যু কষ্টদায়ক, কবর ভয়ঙ্কর এবং হাসরের দিন আরও ভয়াবহ। কিন্তু ইসলামে এমন কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা বান্দাকে মৃত্যুর সময় কষ্ট দেন না, কবরের আযাব থেকে রক্ষা করেন এবং তাকে সরাসরি জান্নাতবাসী বানিয়ে দেন। এরকম তিনটি বিশেষ আমল এখানে তুলে ধরা হলো। ১. ৫ ওয়াক্ত সালাত কায়েম করা, নিয়মিত নামাজ পড়া। আহমিয়তা: নামাজ ইসলামের খুঁটির মতো। এটি এমন একটি আমল যা কেবল দুনিয়াতে নয় বরং কবর ও আখিরাতেও আলোর উৎস হবে। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের কারো কবরের প্রথম প্রশ্ন হবে সালাত সম্পর্কে। তিরমিজি: যে ব্যক্তি নিয়মিত ৫ ওয়াক্ত সালাত কায়েম করে, আল্লাহ তার মৃত্যু সহজ করে দেন। মৃত্যুর সময় তার রূহ তৃপ্তির সঙ্গে বের হয়। কবরেও সে আলোর মধ্যে থাকবে এবং কিয়ামতের দিন সে জান্নাতের সুসংবাদ পাবে। কোরআনের প্রমাণ: নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। উপকারিতা: মৃত্যুর সময় রূহ বের হওয়া হবে সহজ, কবর হবে প্রশস্ত ও আলোকিত, জান্নাতে প্রবেশের অন্যতম চাবি। ২. তোবা ও ইস্তিগফার: নিয়মিত গুনাহের জন্য ক্ষমা চাওয়া। আহমিয়তা: মানুষ গুনাহের পুতুল। প্রতিদিন আমরা ছোট বড় নানা পাপ করে ফেলি, কিন্তু তওবা হলো এমন এক দোয়া যা পাপকে ধুয়ে ফেলে। আর যেই ব্যক্তি প্রতিনিয়ত তওবা করে, আল্লাহ তাকে পবিত্র করে দেন। ফলে মৃত্যুর সময় তার জন্য কষ্ট কমে যায়। রাসূল বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়ে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে মুক্তির পথ খুলে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। আবু দাউদ। উপকারিতা: পাপ মোচন হয়, মৃত্যুর সময় সহজ হয়, কবরের শাস্তি থেকে রক্ষা, জান্নাতে প্রবেশের যোগ্যতা। উল্লেখযোগ্য ইস্তিগফার অর্থ: আমি আল্লাহর কাছে সকল গুনাহের জন্য ক্ষমা চাই এবং তাঁরই দিকে ফিরে যাই। ৩. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নিয়মিত বলা। আহমিয়তা: এই তিনটি জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার খুব ছোট অথচ ভীষণ ভারী আমল। হাদিসে এসেছে, এই শব্দগুলো মিজানের পাল্লায় খুব ভারী হবে। রাসূল ফাতিমা রা কে বলেছিলেন, রাত্রে ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলবে। এটা তোমার জন্য দুনিয়া ও আখিরাতের চেয়ে উত্তম। বুখারী। উপকারিতা: অন্তর হয় পবিত্র, মৃত্যু সহজ হয়, কবর হয় আলোয় পূর্ণ, জান্নাতের উচ্চ মাকাম লাভ। উপসংহার: প্রতিদিন যদি আমরা এই তিনটি আমলকে জীবনের অংশ বানাই: ১. ৫ ওয়াক্ত সালাত। ২. নিয়মিত তওবা ও ইস্তিগফার। ৩. জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে আল্লাহর ইচ্ছায় মৃত্যুর সময় কষ্ট হবে না, কবর হবে জান্নাতের এক বাগান, কিয়ামতের দিন সরাসরি জান্নাতে প্রবেশের সৌভাগ্য হবে। আসুন আজই সিদ্ধান্ত নিই, যতদিন বেঁচে থাকব এই তিনটি আমল কোনো অবস্থাতেই ছাড়ব না। কারণ মৃত্যুর পরে আর সুযোগ নেই। এখনই আমল করার সময়। হে আল্লাহ, আমাদের জান্নাতবাসী বানাও, আমাদের কবর জান্নাতের বাগিচা বানাও এবং আমাদেরকে হুসনে খাতিমা দান করো। আমিন।